সাংবাদিক উপস্থিতি এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা মুফতি সাব্বির আহমদ। নাহমাদুল্লাহুল আযীম ওয়াসসালাতু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত জনতা, সময় সংক্ষিপ্ত। আমরা দেশের মধ্যে আজকে একটি অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছি। এই দেশে বাংলাদেশের যে একটা স্বাতন্ত্রিকতা আছে, এটা বলতে এখন আমরা তেমন কিছু আর বুঝি না। কারণ গত বৃহস্পতিবারেও অর্থাৎ 2 দিন আগে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে সীমান্তে আমাদের বাংলাদেশি একজন ভাইকে হত্যা করা হয়েছে গুলি করে। এরপরেও ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের প্রেমিক, ভারতের প্রেমে বাংলাদেশের সরকার হাবুডুবু খাচ্ছে। বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করে আর সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এগুলি যুক্তি দেয়। 1971 সালে বাংলাদেশে ভারত যেমন সহযোগিতা করেছে সেই জন্য আমরা ভারতকে ধন্যবাদ জানিয়েছি, কিন্তু এর মানে এই নয় বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করে বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল চালাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেবে, বাংলাদেশের ভূখণ্ডকে ভারত নিয়ে যাবে। এটা বাংলাদেশের যুব সমাজ তাদের বুকে তাজা রক্ত থাকা পর্যন্ত এক মুহূর্ত ভারতের গোলামি বাংলাদেশের পুরো জনগণ এক মুহূর্তের জন্য মেনে নিতে প্রস্তুত নয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা পাকিস্তানের যারা শোষণ করেছে তাদেরকে বাংলাদেশের জনগণ মেনে নেয় নাই। ভারত যদি মনে করে বাংলাদেশকে হায়দ্রাবাদের মতো ঘিরে ফেলবে, সম্ভব নয়। এখন বাংলাদেশের সূর্য সেনা প্রস্তুত রয়েছে, প্রয়োজনে তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিলে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাতে ভারতের কোন রেল চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। বিক্ষুব্ধ তৌহিদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের সমাজ বিক্ষোভ সমাবেশের মোহতারাম বিশেষ অতিথি গণপরিষদ সংগঠন খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনতা মাওলানা অধ্যাপক আব্দুল আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী বিগত কয়েকদিন আগে ভারত সফর করে ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে, বিশেষ করে রেল ট্রানজিটের নামে রেল করিডোর চক্রান্ত করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যে চুক্তিগুলো করে এসেছেন এই চুক্তিগুলো জনগণের সামনে প্রকাশ করুন। এদেশের মানুষ 25 বছরের গোলামী চুক্তি কখনো মেনে নেয় নাই। এদেশের মানুষ ভারতের গোলামী কখনো মেনে নেবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন এই রেল চুক্তির মাধ্যমে নাকি দেশ লাভবান হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই রেল চুক্তির মাধ্যমে এদেশের মানুষ ভারতের গোলামী কখনো মেনে নেবে না। আসুন ভাইরা, আমরা রেল চুক্তি না হোক, যতগুলা দেশবিরোধী চুক্তি করা হয়েছে এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলি। আগামী দিনের সমস্ত আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি এদেশে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সোহেল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী যুব মজলিসের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব তাওহিদুল ইসলাম তুহিন, উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী যুবক ভাইয়েরা। বক্তব্য অনেক হয়েছে, আমাদের কাজ অনেক, আমাদের কথা কম। আমি একটি বিষয় বলে দিতে চাই, বাংলাদেশের জনগণকে নিয়ে যখন ছিনিয়ে খেলা হয়েছে তখনই জনগণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে তার প্রতিরোধ গড়ে তুলেছে। বর্তমান সরকার এখনো হুঁশ থাকতে আমরা তাদেরকে বলে দিতে চাই, অবিলম্বে ভারতের সাথে দেশ বিরোধী যে চুক্তি করেছে তা বাতিল করেন, নতুবা ইসলামী যুব মজলিস বাংলাদেশের যুবক সম্প্রদায়কে সাথে নিয়ে এমন প্রতিরোধ গড়ে তুলবে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের জনগণ হচ্ছে একটি শান্ত সাগরের মতো। আমরা দেখতে পাই একটি শান্ত সাগরে একটি কাগজে নৌকা যেভাবে খুব সুন্দরভাবে চলতে পারে, ঠিক তেমনি ভাবে সেই শান্ত সাগর যখন অশান্ত হয়ে ওঠে তখন টাইটানিকের মতো জাহাজকে তারা ডুবিয়ে দিতে গেলে। অতএব বাংলাদেশের জনগণকে খেপাবেন না, বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে ছিনিয়ে খেলবেন না। আমরা দেখতে পেয়েছি 1971 সালে পাকিস্তানিরা গুলি করে বাংলাদেশের জনগণকে বেড়াতে পারে নাই। এখনো প্রয়োজনে আমাদের বুকে তাজা রক্ত দিয়ে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ভূমিকা পালন। আগামী দিনে বাংলাদেশের যুব সমাজকে সাথে নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী যুব মজলিস জিন্দাবাদ। সংগ্রামী জনতা, অবৈধ চুক্তির বাতিলের দাবিতে ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন